নমস্কার, আমার নাম ঋতুপর্ণা। আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ। আমি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করছি। তো আমি একদমই নতুন, তাই হয়তো আমি অত ভালো ডেলিভারি করতে পারবো না। তাও যেটা আমার মনে হচ্ছে আমি সেরকমভাবে স্টার্ট করছি। আমার কিছু ভুল ত্রুটি হলে আমাকে একটু ক্ষমা করবেন। আমার আমি অত ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না। অনেক দক্ষ দক্ষ মানুষ আছে, আমি ইউটিউব দেখি, তারা খুব ভালো ডেলিভারি করেন। আমি তাদের মতন অত ভালো করতে পারবো না। তাও আমার ইচ্ছা, এটা আমার একটা অনেক দিনের ইচ্ছা যে আমি আমার নিজের ব্লগ স্টার্ট করব, তাই আমি এটা স্টার্ট করতে চলেছি। আপনারা একটু দেখবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। হয়তো আস্তে আস্তে বলতে বলতে আমি আরও ভালো বলতে পারবো। এখন একটু নার্ভাস, যেহেতু আমার একটা প্রথম ব্লগ, তো আমি একটু নার্ভাসই আছি। তো আমি মানে ভেতরটা কেমন দুপুক দুপুক হচ্ছে। তো আমি অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি ব্লগ স্টার্ট করব। তো কী নিয়ে ব্লগ করব সেটা আমি খুব কনফিউজ ছিলাম, কারণ আমি মেকআপ করি, তো ভেবেছিলাম মেকআপ নিয়ে ব্লগ করব। তারপরে আমি রান্নাবান্না করি, তো রান্নাবান্না নিয়েও ব্লগ করব। তো সময় সাপেক্ষ হয়নি, আমি করতে পারিনি। অনেক রকম বাধা বিপত্তি এসছে, তো সেটার জন্য করতে পারিনি। আমার হাজব্যান্ড ব্লগ করেন, ওনার চ্যানেল আছে ইউটিউবে, ব্লুটন কৌশিক বলে। তো সেখানে আমরা ঘুরতে যাই, বাইক নিয়ে, গাড়ি নিয়ে ঘুরতে যাই। তো সেই ব্লগগুলো আপনারা একটু চাইলে দেখতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ওনার চ্যানেলের নাম, সব কিছু লিঙ্ক সব কিছু শেয়ার করে দেব। তো এই ব্লগটা আমি স্টার্ট করতে চলেছি, কারণ এখন এই টপিকটা অনেক দিন ধরে ভাবছিলাম যে আমি ব্লগ করব। তো ফাইনালি আমি ডিসাইড করে ফেলেছি যে আমি কোন টপিক নিয়ে ব্লগ করব। তো আমি এমনি ডেইলি ব্লগ দেব। তো তার আগে আমি জাস্ট একটা ইন্ট্রোডাকশন দিচ্ছি। তো আমার নাম ঋতুপর্ণা কোনার হালদার। আমার হাজব্যান্ডের নাম কৌশিক হালদার। আমার বিয়ে হয়েছে 8 বছর কমপ্লিট হয়েছে, নেক্সট মার্চে 9 বছর হবে। আর আমরা ঘুরতে ভালোবাসি। আমরা বাইক নিয়ে, গাড়ি নিয়ে অনেক জায়গায় ঘুরেছি। তো সেগুলো তো বললাম যে আমার হাজব্যান্ডের ব্লগে আপনারা দেখতে পারবেন। আর আমার ব্লগটা হবে আপনাদের সঙ্গে একটু চিটচ্যাট করা, একটু কথা বলা। আর ডেইলি বেসিসে আমি কি করি না করি, আমার লাইফে কি হয়েছে, কত রকমের এক্সপিরিয়েন্স, সেগুলো আমি শেয়ার করব। আর এখন আমার টপিকটা যেটা আমি করতে চলেছি, সেই টপিকটা হচ্ছে প্রেগনেন্সি রিলেটেড টপিক, কারণ আমি এখন প্রেগনেন্ট। আর এই ব্লগটা যখন আপনারা দেখবেন তখন হয়তো আমার ডেলিভারি হয়ে গেছে, ছোট্ট বেবি পৃথিবীতে চলে এসছে। তার আগে আমি ব্লগটা করতে চাইনি, কারণ জানি না ফিউচারে কি হবে না হবে, সেটা তো ঠিক নেই। তো সেটার জন্য আমি ব্লগটা যখন কনসিভ করার পর ছাড়তে পারিনি। আমি ব্লগটা হচ্ছে যখন আমার ডেলিভারি হয়ে যাবে। তো আমার প্রেগনেন্সি জার্নি নিয়ে আমি কথা বলতে এসেছি। তো আমার প্রেগনেন্সি জার্নিটা পুরো ব্লগটাই আমি কভার করব। তো এখন চলছে হচ্ছে আমার 3.5 মাস, 15 উইকস চলছে। তো আমার ফার্স্ট স্ক্যান হয়ে গেছে, আর ফার্স্ট স্ক্যানে হার্টবিট এসে গেছে। আমার ফার্স্ট স্ক্যান হয়েছিল 2.5 মাসে, আমার ফার্স্ট স্ক্যান হয়েছিল। তো হার্টবিট পেয়ে গেছে ডাক্তারে। হার্টবিট ছিল 170 BPM। তো খুবই একটা খুশির খবর। তো তাই আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য আমি ব্লগ করছি। প্রেগনেন্সি জার্নিটা খুব সাধারণ বা সিম্পল ছিল না, একটু কমপ্লিকেটেড ছিল। কারণ এটা আমার সেকেন্ড প্রেগনেন্সি। আমার ফার্স্ট প্রেগনেন্সিতে আমার মিসক্যারেজ হয়েছিল। তো সেই মিসক্যারেজ রিলেটেড কথা এখন আমি আর বলছি না, কারণ ঠিক আছে, সেটা যদি আমি এখন বলি তো ভিডিওটা অনেক লেংদি হয়ে যাবে, আপনারা বোর হয়ে যাবেন। তো জাস্ট এটাই বলবো যে এটা আমি প্রথম যে ব্লগটা এখন ছাড়ছি, এই ব্লগটাতে জাস্ট আমি ইন্ট্রোডাকশন দিলাম। তো এরপরে ধীরে ধীরে আমি ডেলি ব্লগ করতে থাকবো, আপনারা একটু আমার সাথে থাকবেন, আমার ব্লগগুলো একটু দেখতে থাকবেন। আর আমি থাকি হচ্ছে রাজারহাটে। আমার শ্বশুর বাড়ি দুর্গাপুর, আমার বাপের বাড়ি বর্ধমান। আর আমার বাড়ি, শ্বশুর বাড়ি, বাপের বাড়ি, আমার স্বাদ অনুষ্ঠান যা যা হবে সবই আমি কভার করব, যদি সব কিছু ঠিকঠাকভাবে চলে আর ঠিকঠাকভাবে হয়। ভগবানের কাছে আমি প্রার্থনা করছি যে আমার সব কিছু যেন ঠিকঠাক হয়ে যায়। তো খুব তাড়াতাড়ি আমার কোলে একটা ছোট্ট বেবি আসুক।
আপনারা সবাই আমার ব্লগ দেখবেন আর একটু লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।